ওং নমঃ ভগবতে বাসুদেবায়। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী হল বরুথিনী একাদশী। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। এই একাদশী পালন করলে সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের সূচনা হয়। স্বয়ং দেবাদিদেব মহাদেবও এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা বরুথিনী একাদশীর সময়সূচি এবং এর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেও মানুষের অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাই সকলকে অনুরোধ, ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে এরকম আরও ভিডিওর লিঙ্ক আপনি সবার আগে পেতে পারেন। এই বছর অর্থাৎ 2025 সালে বরুথিনী একাদশী তিথি পালন করতে হবে 24শে এপ্রিল বৃহস্পতিবার এবং পালন করতে হবে 25শে এপ্রিল শুক্রবার। সনাতন ধর্মে একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। একাদশীর উপবাসের উপকারিতা ও গুরুত্ব হিন্দু ধর্মীয় গ্রন্থে বর্ণিত আছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রীহরির সঠিকভাবে পূজা করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ ও সৌভাগ্যের সাথে সাথে মোক্ষ লাভও ঘটে। বায়ুপুরাণ অনুসারে একাদশীর উপবাস করলে মানুষ পাপ থেকে মুক্তি পায়, কাজে সাফল্য আসে এবং এর সাথে কাজের বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়। আমাদের শাস্ত্রে বরুথিনী একাদশীর দিনে কিছু কিছু কাজকে নিষিদ্ধ করা হয়েছে। যেমন এই দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী জুয়া খেললে ব্যক্তির বংশ ধ্বংস হয়ে যায়। এদিন ভুলেও চুরি করবেন না। চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। এদিন কটু শব্দ প্রয়োগ করে কারোর সাথে কথা বলবেন না, রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে আপনার সেই কথা তাকে আঘাত করে। এই দিনে কাউকে কটু কথাও বলবেন না। একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনের আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। একাদশীর দিনে সকলে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়। এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। এই দিন তুলসী পাতা ছেঁড়া মোটেই উচিত নয়, কারণ তুলসী পাতা ভগবান বিষ্ণুর খুব প্রিয়। তাই এই দিন তুলসী পাতা ছিঁড়লে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হন। এই দিনে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই একাদশীর দিনে একজন গরিব বা অভাবী মানুষকে সাহায্য করা অত্যন্ত শুভ। যারা ব্রত করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন ভোরবেলা উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। এদিন আপনাকে কঠোর উপবাস পালন করতে হবে। যদি নির্জলা পারেন তো নির্জলা থাকবেন। যদি নির্জলা একাদশীর ব্রত পালন করতে না পারেন তাহলে পূজা শেষে প্রসাদ ফলমূল গ্রহণ করতে পারবেন। শুধু উপবাস করলেই কিন্তু একাদশীর ব্রত পালন হয় না, কেননা উপবাস কথার আরেক অর্থ হল ঈশ্বরের নিকটে বাস। তাই চেষ্টা করুন সমগ্র দিনটিতে যাতে বিভিন্ন ধর্মগ্রন্থ, একাদশীর মাহাত্ম্য ইত্যাদি পাঠ বা শ্রবণের মধ্যে দিয়ে কাটাতে পারেন। ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অন্ন, ছাতু এবং আটা বা ময়দার তৈরি খাবার গ্রহণ করবেন। রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। হে জনার্দন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী পড়ে এবং কিভাবে পালন করা উচিত? যুধিষ্ঠির মহারাজের কথা শুনে ভগবান কেশব বললেন, হে ধর্মরাজ, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালন করা হয় বরুথিনী একাদশী। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা করে এই একাদশী পালন করতে হয়। কেউ যদি অনেক দান দক্ষিণা সহকারে আড়ম্বরের সাথে যজ্ঞ সম্পন্ন করেন তাহলে ভগবান যতটা সন্তুষ্ট হন তার থেকে অনেক বেশি সন্তুষ্ট হন কেউ যদি ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেন, হে যুধিষ্ঠির, যারা এই একাদশী ব্রত পালন করে তারা আমার সর্বাপেক্ষা প্রিয়। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি বরুথিনী একাদশীর উপবাস পালন করেন তিনি জীবনের সমস্ত অশান্তি থেকে মুক্তি পান এবং সুখী জীবনের দিকে এগিয়ে যান। অবশেষে তিনি মুক্তি লাভ করেন। শুরু করছি বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। প্রাচীনকালে মানধাতা নামে এক রাজা নর্মদা নদীর তীরে রাজত্ব করতেন। তিনি অত্যন্ত দানশীল এবং তপস্বী ছিলেন। একদিন যখন তিনি বনে তপস্যা করছিলেন তখন কোথা থেকে একটি বুনো ভাল্লুক এসে রাজার পা চিবিয়ে খেতে শুরু করে। রাজা তার ধ্যানে মগ্ন রইলেন। কিছুক্ষণ পর ভাল্লুকটি রাজাকে টেনে কাছের জঙ্গলে নিয়ে গেল।
রাজা খুব ভীত হয়ে পড়লেন, কিন্তু রেগে গিয়ে হিংস্রতার আশ্রয় না নেওয়ার পরিবর্তে তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। করুণার সাথে ভগবান বিষ্ণুকে ডেকে তার জীবন রক্ষার জন্য অনুরোধ করলেন। তার কান্না শুনে ভগবান শ্রী বিষ্ণু আবির্ভূত হন এবং তার চক্র দিয়ে ভাল্লুকটিকে হত্যা করেন। ভাল্লুকটি রাজার পায়ে কামড় দিয়েছিল। তাকে দুঃখিত দেখে ভগবান বিষ্ণু বললেন, হে পুত্র, শোক করো না, তুমি মথুরা যাও, বরুথিনী একাদশীতে উপবাস করো এবং আমার বরাহ অবতার মূর্তির পূজা করো। এর প্রভাবের কারণে তোমার শরীরের অঙ্গগুলি আবার শক্তিশালী হবে। যা কিছু ঘটেছে তা তোমার আগের জীবনের পাপ। ঈশ্বরের আদেশ অনুসরণ করে রাজা মান্ধাতা উপবাস পালন করলেন। এর প্রভাবে রাজা শীঘ্রই সুন্দর হয়ে ওঠেন এবং আবার পূর্ণাঙ্গ দেহ লাভ করেন। এই একাদশীর প্রভাবে রাজা মান্ধাতাও মোক্ষ লাভ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার প্রিয়জনের সাথেও ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।